নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সকলে কবিতার বান্ধবীর রাখি গাঙ্গুলির টপিক আলোচনা করব। কবিতার কলতানের কবিতার বান্ধবী। খুব সুন্দর সুন্দর টপিক দিচ্ছ, অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানালাম এবং এরমই দিতে থাকো। আর এইগুলো আলোচনা করা দরকার, এই টপিকগুলো দারুণ লাগে আমার এগুলো আলোচনা করতে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে তোমার সুন্দর ব্যবহারই তোমার সঞ্চয়, আর একটা হচ্ছে সব কিছু শুয়ে যেতে হবে বারে বারে আর কি। দুটো বিষয় কিন্তু একদম এক। কারণ আমার ব্যবহার তখনই ভালো হবে আমি যখন সহ্য করার আমার ক্ষমতা হবে, ভালো মন্দ সব কিছু শুয়ে নেওয়ার ক্ষমতা হবে বারে বারে। তাহলে দুটো বিষয় একসাথে আলোচনা করছি। আমাদের সব ব্যাপারটা কি হয়, আমাদের জিনিসটা আমাদের কিন্তু ব্যবহারটা আমাদের কিসের থেকে আসে, আমরা করি, আমাদের কেন হয়, এটা পরিষ্কার করে এবারে বলছি। আমাদের এই যে নানান রকম পারিপার্শ্বিক সমস্যা, দৈনন্দিন জীবনে এত রকমের মানুষের আমাদের সাথে আমরা কমিউনিকেট করি মানুষের সাথে, তাদের ব্যবহার আছে, পারিপার্শ্বিক অবস্থা আছে, নিজেদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সন্তানের অসুখ বিসুখ থাকে, যে কোনো কারণে হোক, আমাদের কিন্তু সবসময় মাইন্ডটা একটা জগা খিচুড়ি টাইপের হয়ে থাকে। সব সময় আমাদের কিন্তু মনের ভেতর অহরহ হাজার চিন্তা চলতে থাকে। দিনে আমাদের 60 থেকে 70,000 চিন্তা আমাদের কিন্তু মাথায়, এই ছোট্ট মাথায় খেলা করে। আচ্ছা, তার জন্যেই কিন্তু আমরা এক পরিস্থিতিতে হয়তো সেই সিচুয়েশানগুলো এখন নেই, অনেক আগে হয়ে গেছে বা কিছুক্ষণ আগে হয়েছে, এখন সেটা আস্তে আস্তে থেমে গেছে, সেসবের কোনো এখন দরকার নেই। কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা মাইন্ডকে স্থির রাখতে পারি না, সেই সবগুলো কিন্তু আমাদের ব্যবহারে ফুটে ওঠে। এই জিনিসগুলো কেন হয়? আমরা দুরকমভাবে কমিউনিকেট করি। একটা, আমরা মানুষের সাথে যে ব্যবহারগুলো করি, কথাবার্তা বলি, আচার আচরণগুলো করি, সেগুলো কিন্তু বাহ্যিক, সেগুলো সবটা কিন্তু মেটেরিয়ালিস্টিক বিষয় নিয়ে। আর একটা জিনিস কিন্তু আমাদের মনের ভেতর চলতে থাকে, দুরকম কনভারসেশন হয়, একটা বাইরে আউটার এক্সটার্নাল, আর একটা আমাদের ইন্টারনাল জিনিসটা আমরা ভাবি আমি শুনছি শুধু, আর কেউ শুনতে পাচ্ছে না, অথবা যারা হয়তো ঈশ্বর মানে বলে ঈশ্বর শুনতে পাচ্ছে, এইটা হয়তো। কিন্তু আসল জিনিস হচ্ছে এই যে জিনিসগুলো আমার মনে ভেতরে, আমার যে কনভারসেশান চলছে, আমার বাইরে জানা চলে, ভেতরে বললাম বেশি চলে, সেই কনভারসেশানটা শুনছে কিন্তু আমার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। এবং সে কিন্তু সাবকনশাস মাইন্ড কিন্তু ভালো মন্দ কিছু বোঝে না। তুমি তাকে যেগুলো দেবে কনভারসেশানে, তোমার যেগুলো আসবে, তোমার চিন্তায় যেগুলো আসছে, তুমি সেগুলো বিশ্বাস করে নিচ্ছ, সেইটাই তোমার সাবকনশাস মাইন্ড কিন্তু নিয়ে নিচ্ছে। সে বলবে না এরম করে বলিস না, ওরম করে বলিস না, এরম বল, সে কিন্তু তোমায় কোনো গাইড করবে না। তুমি ভুল বললে সে ভুল নেবে, ভালো বললে সে ভালো নেবে। এর ফলে কি হয়, আমরা যখন বাইরে একরকম আচার আচরণ অন্য মানুষের সাথে করছি, কিন্তু ভেতর আমার অন্যরকম কনভারসেশান চলছে। এই জিনিসগুলো সমস্ত বিষয় নিয়ে, শুধু মানুষের সাথে ব্যবহার নয়, এই বললাম তো সমস্ত মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো নিয়ে আমাদের যে মাথায় চিন্তাগুলো চলে, সেই যে কনভারসেশান সেই যে বিষয়গুলো সংক্রান্ত কনভারসেশান আমাদের মধ্যে আমরা চলে, ভিতরে বলছি, অবচেতন মন যেগুলো নেয়, সেইগুলো কিন্তু ওই অবচেতন মন আমাদের নিয়ে নিচ্ছি, এবং নিয়ে সে বিশ্বাস করে তার কিন্তু মাথায় রেকর্ড করে নিচ্ছে সিডির মতন। এবং আমরা যখন পরবর্তীতে আচার আচরণগুলো মানুষের সাথে করছি, হঠাৎ কিন্তু আমরা খারাপ রিয়াক্ট করে ফেলি, অনেক কিছু করে ফেলি, কোনো দরকার নেই সেরকম। কেননা ওই ভেতরের কনভারসেশানটাই কিন্তু আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যায়। আমাদেরকে কিন্তু চেতন মন চালনা করে না, আমাদেরকে চেতন মন, আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড কিন্তু আমাদের চালনা করে। যারা ঈশ্বর মানো, যারাই মানো, তারা যদি একবারটি অন্তত ভাবো যে সাবকনশাস মাইন্ডের কথাই ভাবো বা ঈশ্বরের কথাই ভাবো, যে আমার ভেতরে যে কথাগুলো চলছে লোকে শুনতে পাচ্ছে না, ঈশ্বর যদি শোনে সে তো আমায় পাপ দেবে। এই যে শেষ এটা বলছে সঞ্চয়টা কি, আমি সঞ্চয় করে কি নিয়ে যাব? আমার ভালো কর্মফল, আমার ভালো ব্যবহার দেব, সেগুলোই আমার ভালো কর্মফল হয়ে আসবে।
বা আমার শেষ পারানের পরই হয়ে আসবে, বা যেটা বলো গুড ফরচুন, এগুলো আমার কিন্তু সঞ্চয়। কিন্তু আমি যতক্ষণ না ভেতর আর বাইরে সমান করতে পারছি, যতক্ষণ না সহ্য করতে পারছি, সহ্য করতে না পারলেই কিন্তু আমার ভেতরে অন্য কনভারসেশান চলবে। সেই কনভারসেশান আমার কিন্তু সাবকনশাস মাইন্ড নিয়ে নেবে এবং আমার হ্যাবিটে কিন্তু সেটা সদা সর্বদা ফুটে উঠবে। আমাকে ধরো কেউ কারুর সম্বন্ধে কোনো কিছু হয়েছে, আমি সেটা ভাবছি, খুব খারাপ একটা বিষয় নিয়ে আমি খুব ভাবছি, এমন সময় কোনো ফোন এলো যে হ্যাঁ কেমন আছো না আছো, আমি কিন্তু তাকে হেসে হেসেই কথা বললাম যে হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ঠিক আছে, খুব ভালো আছে। আমি কিন্তু মিথ্যে বলাই করলাম। এই যে জিনিসগুলো, আমার মনে এক, আমার বাইরে এক। আমি কিন্তু ভালো নেই, আমি কিন্তু তাকে বললাম ভালো। আমি কিন্তু নিজে কিন্তু এইভাবে তৈরি করছি, নিজের হ্যাবিটটা কিন্তু ভুলভাল করে নিজে কমেন্ট দিয়ে কিন্তু নিজেই তৈরি করছি। তাহলে আমার এর জন্যে কিন্তু অনেক সময় দেখবে আমরা করি যে ঈশ্বরকে দায়ী করি। যখন ভালো থাকি, ভালো কিছু আমার সাথে হয়, ভালো হয়, ভালো ভালো জিনিসগুলো হয়, ঈশ্বরের প্রতি আমাদের খুবই আমার ঈশ্বর সাথে আছে তখন বিশ্বাস করি। আর যখন কিছু খারাপ হয়, কোনো কিছু আমার সিচুয়েশান খারাপ এসে পড়ে, তখন ঈশ্বরকে দোষারোপ করি। হ্যাঁ, তখন আমরা আর মনকে স্থির রাখতে পারি না। কিন্তু ভালো সময় আমরা যখন মনকে স্থির রাখি, আমাদের মনে হয় ঈশ্বর আমাদের সাথে আছে। ঈশ্বর সাথে থাকা জিনিসটা আসলে কি? আসলে কিন্তু সেটা আমার আলোকিত মন। আমার আলোকিত মনই কিন্তু আমাকে শান্ত করে। হ্যাঁ, এই যে জিনিসটা, আমার মনটা কি করে আলোকিত থাকবে? আমি যদি ঈশ্বরেই বিশ্বাস করি, যদি ভাবি যে ঈশ্বর যখন আমাকে সব কিছু দিয়ে রেখেছে, সব ভালোর আমাকে যখন ভালো রেখেছে, তাহলে আমি কেন এইভাবে রিয়্যাক্ট করব? আর একটা জিনিস বলে দিই, এগুলো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিন্তু বলছি। একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখবে তো, আমাদের কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। আমার জীবনে যা আসছে কোনো কিচ্ছু স্থায়ী নয়। এমনকি আমার যে শরীরটা বা দেহটা, এটাও কিন্তু এসেছিল, চলে যাবে। তাহলে সুখ যদি আসে, সেই সুখও কিন্তু একবার না এক সময় যাবে। তা নিয়ে দুঃখ করার কিছু নেই। আবার যদি দুঃখ আসতে থাকে, তা নিয়েও ওরিড হওয়ার কিছু নেই, সেটাও কিন্তু চলে যাবে। ঈশ্বর আমাদের সাথে আছে, কিভাবে করব? আমরা ঈশ্বরকে বিশ্বাস আবার সমর্পণ যেটা করি, সেটা যদি করতে পারি, মনটা কিন্তু স্থির হবে। সেটা এক বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে আমি যদি থাকি, মনটাকে শান্ত করব, ঈশ্বর আমার ওপর, মাথার ওপর আছে, এই বিশ্বাস। সূর্য যদি না থাকতো, আমাদের কি কোনো অস্তিত্ব থাকতো? সেই রকম ঈশ্বর আছে বলেই, বা যে কোনো একটা শক্তি আছে বলেই আমাদের কিন্তু সব কিছু চলছে। এই বিশ্বাস যদি থাকি যে এই নিয়ে, উইদাউট গড আই অ্যাম নট, উইদাউট গড আই অ্যাম নট, ঈশ্বর ছাড়া আমাদের কিছু নেই। এইভাবে আমরা কিন্তু যদি মনকে অহরহ এই দিতে থাকি, মনকে শান্ত করতে পারি, তাহলেই কিন্তু এই জিনিসগুলো আমাদের ব্যবহারে ফুটে উঠবে। আর তা না করে যদি আমার মনে একরকম, মুখে একরকম করতে থাকি, তাহলে কিন্তু আমাদের অবচেতন মন কিন্তু সেইগুলোই নিয়ে নেবে। কোনো সময় কিন্তু আমরা পারবো না। সহ্য করতে তখনই পারবো যখন এই জিনিসটা আমরা প্র্যাকটিসে আসবো। কি করে প্র্যাকটিসে আসবো? যখন কোনো খারাপ সিচুয়েশান আসছে, কোনো রিয়্যাক্ট করছি, জাস্ট 2-4 মিনিট পজ করো। বারবার আমি কিন্তু এইটা অনেক ভিডিওতে বলেছি, 2-4 মিনিট পজ করো। পজ করা মানেই তুমি সেই মুহূর্ত 20 সেকেন্ড করো, বেশি করতে হবে না। যে মুহূর্তে করলে, একবার পারলে না, বলে ফেললে, দ্বিতীয়বার যখন আবার সেম সিচুয়েশান হলো, সেটা কিন্তু তুমি পজ করার চেষ্টা করলে, একটুখানি হলেও খানিক পরে রিয়্যাক্ট করলে, আবার চেষ্টা করলে, রিয়্যাক্ট করা আস্তে আস্তে কিন্তু তোমার বন্ধ হয়ে গেল। জাস্ট পজ জিনিসটা এত ভালো, তার পর মুহূর্তে তুমি যে শব্দটা বলবে, সেই শব্দটা কিন্তু অনেক বেশি পোলাইট হবে। তুমি যে শব্দটা সেই মুহূর্তে সিচুয়েশানে থ্রো করতে, সেটা কিন্তু কথা কইতে জানলে হয়, কথা 16 ধারায় বয়। একটা কথাকে কিন্তু অনেকভাবে বলা যায়। সেম কথা, সেম জিনিস তুমি বোঝালে, কিন্তু রাগান্বিত হয়ে একটা, আর ক্রোধান্বিত হয়ে একটা।
এই জিনিসগুলো কিন্তু তফাৎগুলো আমাদের প্রত্যেকের জীবনে আসে, আমরা কিন্তু এগুলো সেরকম করে স্টাডি করি না বলে আমরা এগুলো কিন্তু করতে পারি না। এইভাবে পজ করলে কিন্তু তুমি আস্তে আস্তে নিজের ওপরে কন্ট্রোলটা আনতে পারবে। আমাদের মন যখন ভেতরটা আলোকিত হবে এইভাবে, তখন দেখবে আস্তে আস্তে আমি যদি একটা এই জিনিসটা করতে করতে আমার যদি হ্যাবিটটা চেঞ্জ হয়, আমার ভেতরটা যদি আলোকিত হয়ে ওঠে, আমার ব্যবহারগুলো কিন্তু সেই রকমই হবে। আমার সহ্য ক্ষমতা তখনই বাড়বে আমার যখন ভেতর আর বাইরে এক কথা বলবে। অভিনয় আমরা চিরকাল করে আসি, অভিনয় হয়তো কোনো সময় করতে হয়, কিন্তু সেইটা কিভাবে নিজেকে করতে হয়, নিজে হয়তো খারাপ ভেবেও ফেললাম, ভেবে কি মনে হবে, ওই একটা জিনিস মাথায়, ঈশ্বর তো শুনে ফেলছে আমাদের, এই যে ঈশ্বর যদি শোনে আমায় পাপ দেবে, এই যে জিনিসগুলো, বা আমার সাবকনশিয়াস মাইন্ড শুনে ফেলছে, সাবকনশিয়াস মাইন্ড শুনলে আমার কিন্তু খারাপটাই তার সিডিতে রেকর্ড হবে, সেটাই কিন্তু আমার ব্যবহারে ফুটে উঠবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় যদি রাখতে পারো এবং ওই সব সিচুয়েশানে যদি নিজেকে পজ করে চেক করতে পারো, সহ্য ক্ষমতা যদি, তাহলেই কিন্তু বাড়বে। তোমার সহ্য ক্ষমতা যতক্ষণ না বাড়বে, তোমার কিন্তু ভালো ব্যবহার তোমার হবে না। এইভাবে জীবনকে আলোকিত আস্তে 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 করতে হয়। যোগ ব্যায়াম না করো, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের যে নিজের শ্বাস প্রশ্বাসের উপর যেটা, এই জিনিসটা যে কত মানুষকে হয়, প্রাণবায়ু, এটা তো আমাদের প্রাণবায়ু, এইটার ওপর যাদের থাকে, এইটার উপর যারা কাজ করে, যারা প্রাণায়াম করে, তাদের কিন্তু আস্তে আস্তে মনটা ধীর স্থির হয়। মন যতক্ষণ না ধীর স্থির হবে, আমরা কিন্তু এই জিনিসগুলো কখনো পারবো না। বারে বারে ওই খারাপ ব্যবহারই মানুষের সাথে করে ফেলব। এইটুকু বললাম। আমার এই টপিকগুলো আলোচনা করতে কিন্তু খুব ভালো লাগে। আমি যেরম বুঝি আমি সেরম করে যতটা করি, আমি চেষ্টা করি সেরম বলি। এগুলো অভ্যাস করা কিন্তু দরকার। আর এই জিনিসগুলো আমি যদি করি না, এই যে আমার যদি এই অভ্যাস আমার আশেপাশের, আমার পরিবারের, আমার মানুষজন দেখে যে আমার কোনো খারাপ আমার সাথে তারা আচরণ করলো, আমি কিন্তু রিয়্যাক্ট করলাম না এবং বারবার আমি সয়ে নিলাম। শোয়ার অভ্যাসটা সেই হবে যখন আমি মনে তার জন্য অন্য কোনো মুখে যেটা দেখাচ্ছি, ঠিক মনেতেই সেই চিন্তানগুলো আনবো, আমার থেকে সেই ভাইব্রেশানগুলোই কিন্তু স্প্রেড করবে। আমি যে ভাইব্রেশান স্প্রেড করব সেটাই কিন্তু ইউনিভার্সে যাবে। ইউনিভার্সের নিয়ম কি, আমি যেটা দেব সেটাই ফিরে আসবে। যেটা দেব মানে আমি বাইরের আচরণটা বলছি না, আমার ভেতর থেকে কিন্তু আমার অ্যাক্টিভ ভাইব্রেশান কিন্তু অ্যাট্রাক্ট হয়, আমি সবসময় বলি, এবং এই অ্যাট্রাক্ট এইটা হয়, এটাই কিন্তু ইউনিভার্সে যায়, এটাই ফিরে আসে বারে। তাই খুব সাবধান, আমার বাইরের ভেতর যেন একই রকম হয়। এটুকুই বললাম। ভালো থেকো সকলে, অভ্যাস করো, সবাই পারবে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। রাখি গাঙ্গুলিকে বলবো, তুমি আমার ভিডিও যদি এখনও দেখোনি, যদি মনে করো দেখে বলো, কমেন্ট করো অন্তত একটা, খুব ভালো লাগবে। তাহলে ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য। ধন্যবাদ।